শুরু করছি। অ্যাটমিক স্ট্রাকচার। অ্যাটমিক স্ট্রাকচারে আজকে আমাদের লেকচার নাম্বার, আমরা চলে এসেছি লেকচার নাম্বার 5-এ। আগের দিন আমরা বোরস মডেলের 6 পস্টুলেট অব্দি দেখেছিলাম। আজকে আমরা শুরু করব এনার্জি। ক্লাসও শুরু হচ্ছে ফুল এনার্জি নিয়ে, আর আমরাও শুরু করছি টপিক এনার্জি। পোটেনশিয়াল এনার্জি, এনার্জি কটা প্রকারের আছে? টু টাইপস, পোটেনশিয়াল আর কাইনেটিক, তাই তো? প্লাস একটা টোটাল এনার্জি আজকে আমরা দেখব। ফার্স্ট আমরা দেখে নিই পোটেনশিয়াল এনার্জি। আগের দিন আমরা লাস্ট কি বলেছিলাম, যে যদি ইলেকট্রন হায়ার অরবিট থেকে লোয়ার অরবিটে জাম্প করে, তার মানে ইলেকট্রন কি করছে, ছেড়ে দিচ্ছে, এমিশন করছে। ওকে, ইলেকট্রন কি করছে, তার এনার্জি লস করছে। আর যদি লোয়ার অরবিট থেকে হায়ার অরবিটে যায়, তাহলে ইলেকট্রন কি করছে, এনার্জি গেইন করছে। ইলেকট্রন কি করছে, এনার্জি গেইন করছে। তা পোটেনশিয়াল এনার্জি কি করে ফাইন্ড আউট করবো? পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু, আমরা যেটা দেখেছিলাম, কে ইন্টু প্লাস জেডি ইন্টু মাইনাস বাই আর বাই is equal to minus k z স্কোয়ার বাই। ওকে, এটা হচ্ছে আমাদের পোটেনশিয়াল এনার্জি। নেক্সট দেখবো কাইনেটিক এনার্জি। নেক্সট দেখবো কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি কে ই মিনস হাফ অফ এম ভি স্কোয়ার। আমরা সবাই জানি এটা। কাইনেটিক এনার্জি মানে হাফ অফ এম ভি স্কোয়ার। হাফ অফ এম ভি স্কোয়ার মানে হাফ অফ কে ইন্টু জেড স্কোয়ার বাই আর। হাফ অফ কে ইন্টু জেড স্কোয়ার বাই, এটাই তো এম ভি স্কোয়ার অ্যাকচুয়ালি। কে জেড স্কোয়ার বাই, কি করে আসছে এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ অফ কে জেড স্কোয়ার বাই আর? কি করে আসছে এটা? আগেটা আমরা দেখেছিলাম, এই জিনিসটা আগে আমরা দেখেছিলাম। আমরা বলতে পারি তো এম ভি স্কোয়ার বাই আর ইকুয়ালস টু কে ইন্টু জেড স্কোয়ার বাই আর স্কোয়ার। এটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। রাইট সাইডেরটা কি ফোর্স? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। লেফট সাইডেরটা কি ফোর্স? সেন্ট্রিফিউগাল ফোর্স। এটা আমরা দেখেছিলাম আগে, সেন্ট্রিফিউগাল ফোর্স। নিউক্লিয়াস সবসময় কি করছে, ইলেকট্রনকে তার নিজের দিকে টানছে। নিউক্লিয়াস পজিটিভ, ইলেকট্রন নেগেটিভ, নিজের দিকে টানছে। কোন ফোর্স দ্বারা? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স দ্বারা। আর ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে, তো ঘুরতে ঘুরতে বাইরের দিকে বেরিয়ে যাওয়ার কথা, তাই না? তা বাইরের দিকে বেরিয়ে যাওয়া মানে ওটা কোন ফোর্স? সেন্ট্রিফিউগাল ফোর্স। তা সেন্ট্রিফিউগাল ফোর্স আর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স দুটো ইকুয়াল আছে বলেই তো ইলেকট্রন না তো ভেতরের দিকে আসছে, না তো বাইরের দিকে চলে আসছে, ও অরবিটের মধ্যেই নিউক্লিয়াসের চারিদিকে পাক খেয়ে যাচ্ছে। তাহলে এই দুটোকে আমরা ইকুয়াল করে নিয়েছি। এখান থেকে এম ভি স্কোয়ার ইকুয়াল টু আমরা কি পাচ্ছি? আমরা যদি এই দুটো জিনিস কেটে দিই, আর স্কোয়ার আর একটা আর এর পাশে কেটে যায়, তাহলে আমাদের কি পাই? এম ভি স্কোয়ার ইকুয়ালস টু কে জেড স্কোয়ার বাই আর। বুঝছি তো পাই। সেখান থেকে আমরা লিখলাম কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার, আমরা সবাই জানি। তো এম ভি স্কোয়ারের জায়গায় কি লিখতে পারি? কে জেড স্কোয়ার বাই। ওকে, নেক্সট আমরা আরেকটা এনার্জি পাবো, যেটাকে আমরা বলবো টোটাল এনার্জি। টোটাল এনার্জি হচ্ছে একটি ই দিয়ে রিপ্রেজেন্ট করবো। টি ডট ই ইকুয়ালস টু পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি। পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি। পোটেনশিয়াল এনার্জি কত? তাহলে টি ইকুয়ালস টু কি বলতে পারি? পোটেনশিয়াল এনার্জি কত? মাইনাস কে জেড স্কোয়ার বাই আর।
আর কাইনেটিক এনার্জি কত? প্লাস হাফ অফ কে জেড স্কোয়ার বাই এস ওয়ান। এখান থেকে আমরা কত পাবো? মাইনাস অফ, এটা টোটাল মাইনাস ওয়ান থেকে প্লাস হাফ মানে মাইনাস হাফ, মাইনাস অফ হাফ কে জেড স্কোয়ার বাই এস ওয়ান। টোটাল এনার্জি আমরা পেয়ে গেলাম মাইনাস অফ হাফ কে জেড স্কোয়ার বাই আর। এটা হচ্ছে আমাদের টোটাল এনার্জি। এর সাথে সাথে আমরা আরো কিছু জিনিস মনে রাখবো। কি মনে রাখবো? যে পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জির রেশিও কত। ফার্স্ট আমরা কি মনে রাখবো? 1 নাম্বার, পোটেনশিয়াল এনার্জি বাই কাইনেটিক এনার্জি এর রেশিও কি? -2। নেক্সট আমরা কি মনে রাখবো? যে টোটাল এনার্জি ইজ ইকুয়াল টু মাইনাস অফ কাইনেটিক এনার্জি। তোরা চেক করে নে। 3 নাম্বার কি মনে রাখবো? টোটাল এনার্জি ইকুয়ালস টু হাফ অফ পোটেনশিয়াল এনার্জি। তাই কি? তো আমাদের এই তিনটে জিনিস মনে রাখবো, যে পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি রেশিও হচ্ছে আমার -2, আর হচ্ছে টোটাল এনার্জি ইজ ইকুয়াল টু মাইনাস অফ কাইনেটিক এনার্জি, আর টোটাল এনার্জি ইজ ইকুয়াল টু হাফ অফ পোটেনশিয়াল এনার্জি। এই তিনটে জিনিস আমাদেরকে কি করতে হবে? মনে রাখতে হবে। তাই আমরা কোশ্চেন এগুলো দিয়ে সলভ করবো না, এগুলো কোশ্চেন দিয়ে সলভ করবো না। কি করে সলভ করবো চলো দেখে নেওয়া যাক। কোশ্চেন সলভ করবো কি করে? এটা তো মেন বেসিক করে কোশ্চেন সলভ করবো কি দিয়ে? এবার যে প্রত্যেকটার যে বার করলো, পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি, টোটাল এনার্জি, এত খেটে খুঁটে বার করলো, এগুলোর মধ্যে প্রত্যেকটার কনস্ট্যান্ট ভ্যালু বসিয়ে দাও। পুট অল কনস্ট্যান্ট ভ্যালু, কনস্ট্যান্ট ভ্যালু প্রত্যেকটার মধ্যে কনস্ট্যান্ট ভ্যালু বসিয়ে পুট অল কনস্ট্যান্ট ভ্যালু। তাহলে টোটাল এনার্জি কি পাবো দেখে নেওয়া যায়। টোটাল এনার্জি অফ nth অরবিট, nth অরবিট, টোটাল এনার্জি অফ nth অরবিট ইকুয়ালস টু কি পাবো? মিনস en, এটাকে আমরা কি দিয়ে ডিনোট করতে পারি? en মাইনাস 13.6 জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, জেড স্কোয়ার বাই এন স্কোয়ার ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম। ইলেকট্রন ভোল্টের সাথে আমরা আগেই পরিচিত হয়ে গেছি। কি জিনিস? ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম। বা এটাকে আর একটা ইউনিটেও লেখা যায়, ইএন ইকুয়ালস টু -2.18 ইন্টু 10⁻⁻18 জেড স্কোয়ার বাই এন, জুল পার অ্যাটম। এটা জুলে, ওটা ইলেকট্রন ভোল্টে, আর এটা জুলে। তো এই দুটো জিনিস লেখা যায়, এই দুটো ইউনিটে লেখা যায়। টোটাল এনার্জি বার করে ফেললাম আমরা। তার মানে আমরা কি পেলাম? ই প্রপোর্শনাল টু জেড স্কোয়ার বাই এন। ই কার সঙ্গে প্রপোর্শনাল? জেড এর সাথে আর এন এর সাথে। আমরা এবার হাইড্রোজেন অ্যাটমের প্রত্যেকটা ফার্স্ট অরবিট, সেকেন্ড অরবিট, থার্ড অরবিট, ফোর্থ অরবিট, প্রত্যেকটা অরবিটের এনার্জিটা দেখুন। কারণ মেনলি আমাদের শর্ট কোশ্চেন বা এমসিকিউ তে কি আসে? হাইড্রোজেন অরবিটেরই আসে। হাইড্রোজেন অ্যাটম, হাইড্রোজেন অ্যাটমের জেড এর ভ্যালু কত? 1। তাহলে এখান থেকে আমরা কি পেয়েছি? ই প্রপোর্শনাল টু জেড স্কোয়ার বাই এন।
জেড স্কোয়ার বাই এল স্কোয়ার, এটা আমরা পেয়েছি। ওকে, আচ্ছা, আমি প্রত্যেকটা ভ্যালু দেখি। E1, E2, E3, E4, E5 মিনস ফার্স্ট অরবিট, হাইড্রোজেনের ফার্স্ট অরবিটে এনার্জি কত হবে, সেকেন্ড অরবিটে কত, থার্ড অরবিটে কত, ফোর অরবিটে কত, ফিফথ অরবিটে কত। ফার্স্ট অরবিটে কত হবে, ই প্রপোর্শনাল টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, জেড এর ভ্যালু 1, এন এর ভ্যালু 1, তাহলে -13.6 ইলেকট্রন ভোল্ট। আমরা ইলেকট্রন ভোল্টে ক্যালকুলেট করছি, -13.6 ইলেকট্রন। ওকে, সেকেন্ড অরবিটে কত হবে, জেড এর ভ্যালু 1, 1/2 স্কোয়ার 4, তাই তো। এন এর ভ্যালু কত, 2, তাহলে 1/2 স্কোয়ার 4, 1/4 ইন্টু -13.6, -13.6/4, -3.4 ইলেকট্রন ভোল্ট। নেক্সট, -13.6/9, -1.5, 1.51 ইলেকট্রন। নেক্সট, -13.6, 16 is equal to -0.85 electron volt. Next, -13.6/25 is equal to -0.54 electron. তাহলে আমরা প্রত্যেকটা অরবিটে হাইড্রোজেনের এনার্জি দেখে নিলাম, প্রত্যেকটা অরবিট। তাহলে এবার দেখ, যত নিচের দিকে নামছি তত আমার কি, যত আমাদের অরবিট ইনক্রিজ হচ্ছে তত আমার টোটাল এনার্জিও কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে। ভালো করে দেখ, তোরা নিজেরাই দেখ ভালো করে, যে এখান থেকে আমরা কি বলতে পারছি, নাম্বার অফ অরবিট ইনক্রিজ, নাম্বার অফ অরবিট কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে, তাই তো। তাহলে আমাদের কি হচ্ছে, টোটাল এনার্জিও ইনক্রিজ হচ্ছে, টোটাল এনার্জি আমার কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে, টোটাল এনার্জি ইনক্রিজ হচ্ছে। বাট বাট এনার্জি গ্যাপ যদি চিন্তা করি, এনার্জি গ্যাপ, এই দুটোর মধ্যে এনার্জি গ্যাপ কত, এই দুটোর মধ্যে এনার্জি গ্যাপ, এনার্জি গ্যাপ কি করে বার করবো, E2 - E1, আলাদা করে দেখাবো। চলো এখানে দেখ, এনার্জি গ্যাপ, এনার্জি গ্যাপ E2 - E1 কত হবে, তোরা বল। E2 কত, -3.4, মাইনাস -13.6 মিনস 9.2, 10.2, এরকম 10.2 ইলেকট্রন ভোল্ট। নেক্সট, E3 - E2, এনার্জি গ্যাপ চেক করছি দুটো অরবিটাল, 1.9 ইলেকট্রন ভোল্ট। E4 - E3, 0.65 ইলেকট্রন। তাহলে আমরা এখান থেকে দেখ, যত এনার্জি গ্যাপের কথা, এনার্জি গ্যাপ আস্তে আস্তে কমছে না, এনার্জি গ্যাপ আস্তে আস্তে কমছে তো। তা আমরা বলতে পারি যে এনার্জি গ্যাপ বিটুইন টু কনসিকিউটিভ অরবিটস ডিক্রিজেস, এনার্জি গ্যাপ বিটুইন টু কনসিকিউটিভ অরবিটস ডিক্রিজেস। দুটো কনসিকিউটিভ অরবিটের মধ্যে, দুটো পরপর অরবিটের মধ্যে আমাদের কি করছে, এনার্জি কি করছে, এনার্জি গ্যাপ ডিক্রিজ করছে আস্তে আস্তে। ওকে।
আমরা একটা ছোট্ট জিনিস একটু বলে দিই। একটু টাইম লাগবে, জাস্ট একটু ড্র করবে ওটা লাইন। আমি এটাকে বলে দিচ্ছি n equals to 1 ফার্স্ট অরবিট, n equals to 2 সেকেন্ড অরবিট, n equals to 3 থার্ড অরবিট, n is equal to 4 ফোর্থ অরবিট, n is equal to 5 ফিফথ অরবিট। এরকম করে আমাদের n equals to infinity, n equals to infinity। ওকে, যত আমাদের, এটা যদি হাইড্রোজেনের কেসে বলি, তাহলে আমাদের ফার্স্ট অরবিটে কি কত পেয়েছিলাম? ফার্স্ট অরবিটে এনার্জি কত পেয়েছিলাম? -13.6। তাই পেয়েছিলাম তো। ইলেকট্রন ভোল্ট। নেক্সট কি পেয়েছিলাম? নেক্সট একটা -3.4 ইলেকট্রন ভোল্ট। তারপরটায় -1.51 ইলেকট্রন ভোল্ট। তারপরটায় -0.85 ইলেকট্রন ভোল্ট। তারপরটায় -0.51 ইলেকট্রন, এরকমই পেয়েছিলাম। আর লাস্টে একবারে n ইকুয়ালস টু ইনফিনিটি, ই ইকুয়ালস টু জিরো হয়ে যায়। n এর ভ্যালু যখন ইনফিনিটি হয়, ই এর ভ্যালু জিরো হয়ে যায়। ওকে, এইবার আমি যদি বলি প্রত্যেকটা গ্যাপের কথা। ফার্স্ট গ্যাপে আমরা কত পেয়েছিলাম? ফার্স্ট এনার্জি গ্যাপ আমরা কত পেয়েছিলাম? 10.2, তাই তো? দেখ, সেকেন্ডেরটা এনার্জি গ্যাপ আমার কমে গেছে, তাই আমার দেখ এনার্জি গ্যাপটাও আমি কমিয়ে দিয়েছি, যেটা আমার 1.9 পেয়েছি, তাই তো? নেক্সট 0.65, নেক্সট 0.31, যেটা আমরা ক্যালকুলেট করিনি, তোরা করে নে। এগুলো প্রত্যেকটা ইলেকট্রন ভোল্টে আছে, হ্যাঁ, বারবার করে লিখছি না, ইলেকট্রন ভোল্টে আছে, যাই হোক, লিখে দিলাম। তাহলে এই যে একেবারে n ইকুয়ালস টু 1, এটাকে কি বলা হয় বলতো? এটাকে বলা হয় গ্রাউন্ড স্টেট। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় গ্রাউন্ড স্টেট। এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট। ওকে, এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট। তো কোশ্চেন দিলে গ্রাউন্ড স্টেট কোনটাকে বলে? n ইকুয়ালস টু 1 টাকে গ্রাউন্ড স্টেট। n ইকুয়ালস টু 2 টাকে বলে, এটা হচ্ছে ফার্স্ট এক্সাইটেড স্টেট। এটা আমার কি? ফার্স্ট এক্সাইটেড স্টেট। এটা আমার ফার্স্ট এক্সাইটেড স্টেট। ওকে, এটা আমার সেকেন্ড এক্সাইটেড স্টেট। এক্সাইটেড, আমার সেকেন্ড। ওকে, n equals to 4 আমার থার্ড এক্সাইটেড স্টেট। থার্ড এক্সাইটেড স্টেট। এরকম করে আমাদের যাচ্ছে। n equals to 5 হচ্ছে ফোর্থ এক্সাইটেড স্টেট। ফোর্থ এক্সাইটেড স্টেট। আমাকে এখান থেকে যদি E3 মাইনাস E2 বলে, তাহলেও আমরা বার করতে পারবো। E2, E3 ডাইরেক্ট E4 মাইনাস E1 বলে, তাহলেও আমরা বার করতে পারবো। ওকে,
আচ্ছা, আয়োনাইজেশন এনার্জি। আয়োনাইজেশন এনার্জি কি জিনিস? আয়োনাইজেশন এনার্জি, আয়োনাইজেশন এনার্জি, আয়োনাইজেশন এনার্জি। আয়োনাইজেশন এনার্জি হচ্ছে আমার যখন ইলেকট্রন মুভ করছে একেবারে গ্রাউন্ড স্টেট থেকে ইনফিনিটি। গ্রাউন্ড স্টেট থেকে কোথায় মুভ করছে? ইনফিনিটি। ওকে, তাহলে আমরা আয়োনাইজেশন এনার্জি কি পাই যখন ইলেকট্রন এনার্জি given to move electron to infinity, তখন আমরা আয়নাইজেশন এনার্জি। আয়নাইজেশন এনার্জি ইনফিনিটিতে মুভ করছে মানে ওটার ভ্যালু জিরো, তাহলে মাইনাস ইএন হবে। মাইনাস ইএন, মাইনাস ইএন মানে +13.6 ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম। ওকে, এটা হচ্ছে আমার আয়নাইজেশন এনার্জি। ওকে, তাহলে আমরা এখন কোশ্চেন করে নিই। কোশ্চেনটা কান করে। ওকে, কোশ্চেন করে। ফার্স্ট কোশ্চেন হচ্ছে ratio of energies, the ratio of energies of fast excited state of fast excited state of He plus ion and ground state of and ground state of hydrogen. রেশিও বার করছি, কি বার করছি? রেশিও, এনার্জির রেশিও। ফার্স্টে আমাদের He প্লাস আয়নের ফার্স্ট এক্সাইটেড স্টেট, ফার্স্ট এক্সাইটেড স্টেট কোনটা? n ইকুয়ালস টু টু। n ইকুয়ালস টু যখন আমার টু, সেটা হচ্ছে আমাদের ফার্স্ট এক্সাইটেড স্টেট। আর গ্রাউন্ড স্টেট মানে n ইকুয়ালস টু ওয়ান। তাহলে n ইকুয়ালস টু টু এর ক্ষেত্রে আমাদের এনার্জি কি হবে? বার করো। E of He প্লাস বাই E of হাইড্রোজেন। এনার্জি -13.6 জেড স্কোয়ার বাই এন, -13.6। তে জেড এর ভ্যালু কত? টু, টু স্কোয়ার বাই এন কত? এন এর ভ্যালু টু, ফোর। হাইড্রোজেনের কেসে -13.6 ইন্টু জেড স্কোয়ার, জেড কত? ওয়ান বাই ওয়ান। গ্রাউন্ড স্টেট মানে n ইকুয়ালস টু ওয়ান। তার মানে ফোর ফোর কেটে যায়, ওয়ান ওয়ান কেটে যায়, এটা কেটে যায়, ওয়ান ইস টু। ইয়েস অন। আমি এখানে -13.6টা নাও লিখতে পারি। কেন নাও লিখতে পারি? দুটোর কেসে এনার্জি রেশিও বার করতে দিয়েছে। এনার্জি রেশিও মানে দুটোতেই আমার -13.6, জাস্ট সময় বাঁচানোর জন্য। ডাইরেক্ট আমি জেড স্কোয়ার বাই এন স্কোয়ারও লিখতে পারি, সময় বাঁচানোর জন্য। ঠিক আছে, সবাই তো এটা ডাইরেক্ট মান বসাবে করবে, বাট আমরা মান বসাবো না। কিসের? শর্ট পদ্ধতিতে, টাইম বাঁচানোর জন্য। কি করতে পারি? আচ্ছা, এনার্জি বার করতে দিয়েছে, চলো। He প্লাস এর এনার্জি, জেড এর ভ্যালু টু, এন এর ভ্যালু টু, ফোর ফোর মানে ওপরে ওয়ান আছে, এখানেও ওয়ান ওয়ান কেটে যাচ্ছে, তার মানে ওয়ান ইস টু। ডাইরেক্ট বলে দিতে পারি, -13.6 নাই বসাতে পারি, ডাইরেক্ট জেড স্কোয়ার বাই এন স্কোয়ার বসিয়েও করতে পারি। ওকে,
নেক্সট কোশ্চেন আমি বলছি, ক্যালকুলেট দ্য রেডিয়াস অফ থার্ড এক্সাইটেড স্টেট। রেডিয়াস আগের দিন পড়েছি। থার্ড এক্সাইটেড অফ Li2 প্লাস। Li2 প্লাসের থার্ড এক্সাইটেড স্টেটের রেডিয়াস। থার্ড এক্সাইটেড স্টেট মানে n ইকুয়ালস টু 4, n ইকুয়ালস টু 4। তাহলে রেডিয়াস বার করতে হবে। আর ইকুয়ালস টু কি আগের দিন পড়েছি Li2 প্লাস এর কেসে, আর ইকুয়ালস টু কি 0.53 ইন্টু এন স্কোয়ার বাই জেড, তাই তো? এন এর ভ্যালু কত? 4, 4 স্কোয়ার বাই জেড মানে 3। এটা সলভ করলে যেটা হবে সেটা, এটা সলভ করলে হবে 2.82 অ্যাংস্ট্রম। ওকে, নেক্সট একটা, the energy needed to excite a hydrogen atom, to excite a hydrogen atom from its ground, from its ground to its third excited, to its third excited state. আচ্ছা, কতটা এনার্জি লাগবে একটা হাইড্রোজেনের অ্যাটমকে গ্রাউন্ড স্টেট থেকে থার্ড এক্সাইটেড স্টেট অর্থাৎ n ইকুয়ালস টু 4 এ পাঠায়, জিজ্ঞেস করা হয়। এই কেসে আমরা ডেলি বার, কি বার করব? ডেলি মানে কি? আমি আগের দিন হয়তো দেখিয়েছি, না আজকে দেখিয়েছি। ডেলি মিনস যেটাতে আমি যাচ্ছি সেটা ফার্স্টে লিখবো, যেটাতে আমি যাচ্ছি। কোথায় যাচ্ছি? n ইকুয়ালস টু 1, ফার্স্ট এক্সাইটেড স্টেট, গ্রাউন্ড স্টেট ফার্স্ট। n ইকুয়ালস টু 1 থেকে কোথায় যাচ্ছি? n ইকুয়ালস টু 4। আমি কোথায় যাচ্ছি? 4 নাম্বার অরবিট। তাহলে 4 নাম্বার অরবিটের এনার্জি মাইনাস যেখান থেকে যাচ্ছে E1, E4 মাইনাস E। ওকে, হাইড্রোজেনের কেসে 4 নাম্বারের কিসে কত এনার্জি কত? 0.85 মাইনাস 0.85 মাইনাস মাইনাস অফ 13.6। ওকে, 12.75 ইলেকট্রন। বুঝা গেল কতটা এনার্জি লাগবে ডেলি বার? ওকে, তো এই গেল আমাদের এনার্জি, রেডিয়াস, ভেলোসিটি, নিউমেরিক্যালস কিছু দেখলাম। নেক্সট আমরা একটা মোস্ট পপুলার টপিক, যেটা আমাদের স্পেকট্রাম। এটা আমি আগে কিছুটা বলেছিলাম, স্পেকট্রা বা স্পেকট্রাম কি জিনিস। তো এখান থেকে আমাদের শুরু হচ্ছে মেন হাইড্রোজেন স্পেকট্রাম। আগেও বলেছি, তাও আর একবার জাস্ট লাইক রিভিশনে। এটা আমার হায়ার এনার্জি লেভেল, এটা আমার লোয়ার এনার্জি লেভেল। এটা হায়ার এনার্জি লেভেল, এটাকে N2 বলছি। এটা আমার লোয়ার এনার্জি, এটাকে N1 বলছি। যখন হায়ার এনার্জি থেকে লোয়ার এনার্জিতে আসছি তখন আমি কি করছি? হায়ার এনার্জি থেকে যখন আমি লোয়ার এনার্জিতে আসছি, আমি স্পেকট্রা এমিশন করছি। স্পেকট্রা কি করছি? আমি এমিশন করছি, বাইরে বার করে দিচ্ছি। এমিশন স্পেক্ট্রা,
আর যখন আমি লোয়ার এনার্জি লেভেল থেকে হায়ার এনার্জি লেভেলে যাচ্ছি, যখন আমি লোয়ার এনার্জি লেভেল থেকে হায়ার এনার্জি লেভেলে যাচ্ছি, তখন আমি কি করছি? অ্যাবসর্পশন স্পেকট্রাম, অ্যাবসর্পশন স্পেকট্রাম, হাইড্রোজেন স্পেকট্রাম বা স্পেকট্রাম। এটার একটা সূত্র আছে, সূত্রটা দেখে নিই। সূত্রটা হচ্ছে, যখন আমরা N2 থেকে N1 এর জাম্প করছি, কোথা থেকে? N2 থেকে N1, ভালো করে দেখি। N2 থেকে কোথায় যাচ্ছি? N1, N2 থেকে কোথায় যাচ্ছি? N1। তখন আমাদের সূত্রটা হয় 1/λ, এটাকে ওয়েভ নাম্বারও বলে, যেটাকে আমরা রিপ্রেজেন্ট করি নিউ বার দিয়ে, ওয়েভ নাম্বার, ইজুকাল টু আর জেড স্কোয়ার ব্র্যাকেট 1/N1 স্কোয়ার, ফার্স্ট N1 টাকে রাখতে হবে, মাইনাস 1/N2 স্কোয়ার। এটা হচ্ছে আমাদের, আর মানে হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্ট, বলে দিচ্ছে। আর হচ্ছে আমার রিডবার্গ কনস্ট্যান্ট, এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে। আর মিনস রিডবার্গ কনস্ট্যান্ট। আর আর ইকুয়ালস টু রিডবার্গ কনস্ট্যান্ট। আর ইকুয়াল টু রিডবার্গ কনস্ট্যান্ট। ওকে, আর এর ভ্যালু হচ্ছে 109677 ইউনিট। এটা হচ্ছে আর এর ভ্যালু। বাট আমরা নিউমেরিক্যালস এর জন্য যে ভ্যালুটা নেব, ফর নিউমেরিক্যালস, ফর নিউমেরিক্যালস এর জন্য আমরা যে ভ্যালুটা নিয়ে কাজ করব, সেটাকে আমরা 1/r নেব। কি নেব? 1/r। 1/r কে আমরা কি বলবো? 912 অ্যামস্ট্রং। এটা নিয়ে আমরা নিউমেরিক্যালস এ কাজ করি। 1/r ইকুয়ালস টু 912 অ্যামস্ট্রং। ওকে, এখান থেকে আরেকটা সূত্র আছে, যেটা বলে হচ্ছে টোটাল নাম্বার অফ স্পেকট্রাল লাইনস, টোটাল নাম্বার অফ স্পেকট্রাল লাইনস। যাই, প্রিভিয়াস ডিলেটের কোশ্চেন করলে এই কোশ্চেনটা পারবে। টোটাল নাম্বার অফ স্পেকট্রাল লাইনস ইকুয়ালস টু N2 minus N1, N2 minus N1, N2 minus N1 plus 1 by 2 by 2. Total number of spectral lines. Okay. চিত্রটা দেখে নেন। দেখতে পাচ্ছিস n equals to 1, n equals to প্রত্যেকটা অরবিট লেখা আছে। আমি যে কোনো অরবিট, n equals to 2 হোক, 3 হোক, 4 হোক, যে কোনো অরবিট থেকে দেখতেই পাচ্ছিস প্রত্যেকটা লাইন, যে কোনো অরবিট।
n ইকুয়ালস টু 2 হোক, 3 হোক, 4 হোক, যে কোনো অরবিট থেকে, দেখ, যে কোনো অরবিট থেকে আমি যখন ফার্স্ট অরবিটে জাম্প করছি, আমি যখন ফার্স্ট অরবিটে জাম্প, তখন সেটার নাম হয় লিম্যান সিরিজ, তখন সেটার নাম হয় লাইম্যান সিরিজ বা লিমেন সিরিজ, যেটা আমাদের কি দেয়, দেখ ওপরে লেখা আছে আলট্রা ভায়োলেট রিজিয়ন। কি লেখা আছে? আলট্রা ভায়োলেট রিজিয়ন, এটার নাম হয় লিম্যান সিরিজ। নিচে আমি লিখে দিচ্ছি লাইম্যান সিরিজ। এই সিরিজটার নাম হচ্ছে লাইম্যান সিরিজ। ওকে, যে কোনো অরবিট থেকে যখন আমার ফার্স্ট অরবিটে জাম্প, নেক্সট যে কোনো অরবিট থেকে যদি আমার সেকেন্ড অরবিটে জাম্প করে, তখন তার নাম হয় বমাস সিরিজ। লেখা আছে, সে কি, কি লেখা আছে? বমাস সিরিজ। এটা হচ্ছে আমার ভিজিবল রিজিয়ন, এটা হচ্ছে আমার ভিজিবল রিজিয়ন। নেক্সট যে কোনো অরবিট থেকে যদি আমার থার্ড নাম্বার অরবিটে জাম্প করে, তাহলে নাম হয় প্যাসেন্ট সিরিজ। এটা হচ্ছে আমার ইনফ্রারেড, শর্ট ইনফ্রারেড বলতে পারিস, বা ইনফ্রারেড রিজিয়ন বা আইআর রিজিয়নের মধ্যে পড়ে, আইআর রিজিয়নের মধ্যে পড়ে প্রত্যেক। এই n=4 থেকে এবার ব্র্যাকেট পড়ে আসে আমার কি, ব্র্যাকেট, এগুলো সবই বলতে পারিস আইআর রিজিয়নের মধ্যে পড়ে। এটাও ইনফ্রারেড রিজিয়ন বা আইআর রিজিয়ন। আইআর রিজিয়নের মধ্যে 4, 5 এগুলো আমার প্রত্যেকটা আইআর রিজিয়নের মধ্যে, ইনফ্রারেড রিজিয়নের মধ্যে বাদ বাকি প্রত্যেকটা পড়ে। তাহলে আমাদের ভিজিবল রেস কোন সিরিজ আছে? বামার। কোথায় আছে? ভিজিবল রিজিয়ন বামার। ওকে, যে কোনো অরবিট থেকে যদি আমার 4 নাম্বার অরবিটে জাম্প করে, নাম হয় কি, কি নাম হয়? ব্র্যাকেট সিরিজ। লিম্যান, বামার, প্যাসেন, ব্র্যাকেট, তারপরেরটা আছে ফুন্ড। যদি 5 নাম্বার অরবিটে জাম্প করে, দেখ লেখা আছে ফুন্ড। 6 নাম্বার অরবিটে জাম্প করলে হামফ্রিজ। এখানে লেখাই আছে, দেখ লং ইনফ্রারেড সিরিজ। এগুলো হচ্ছে ইনফ্রারেড রিজিয়নের মধ্যে পড়ে। ওকে, এটাতে আমি লিখে রাখি ফার্স্ট, যে কোনো অরবিট থেকে যদি ফার্স্টে আসে তার নাম হয় লিম্যান। এই লিম্যান সিরিজ যখন আমার, লিম্যান সিরিজকে আমরা মিনিমাম এনার্জি, মানে যেখান থেকে 2 নাম্বার, ধর ফার্স্ট আমাদের যেটা, নেক্সট স্লাইডে যাচ্ছি না, আচ্ছা, এখানে ফর লিম্যান সিরিজ, ফর লিম্যান সিরিজ। ফর লিম্যান সিরিজ, লিম্যান সিরিজের কেসে, ওকে, আমাদের যে ফার্স্ট লাইন n=1, সবাই এসে কোথায় জাম্প করছে? n=1। ফার্স্ট আমাদের কোথা থেকে জাম্প করছে? সেকেন্ড নাম্বার অরবিট থেকে। এই দেখ, ফার্স্ট আমাদের কোথায় জাম্প করছে? সেকেন্ড নাম্বার অরবিট থেকে ফার্স্ট অরবিট, সেকেন্ড অরবিট থেকে ফার্স্ট অরবিটে জাম্প করছে আমাদের। এই দেখ, ওকে, তাহলে এটাকে ফার্স্ট লাইন বলে। সেকেন্ড অরবিট থেকে যখন আমার কোথায় জাম্প করছে? ফার্স্ট অরবিট, সেকেন্ড লাইন। এটার কেসে আমাদের কি হয়? এটার কেসে আমাদের হয় মিনিমাম এনার্জি। মিনিমাম এনার্জি, মিনিমাম এনার্জি মিন্স মিনিমাম ফ্রিকোয়েন্সি। মিনিমাম ফ্রিকোয়েন্সি, মিনিমাম ফ্রিকোয়েন্সি মিন্স ম্যাক্সিমাম ওয়েভলেন্থ। ম্যাক্সিমাম ওয়েভলেন্থ, ম্যাক্সিমাম ওয়েভলেন্থ, দেখ লেখা আছে। ওকে, তাহলে আমরা যখন
ফার্স্ট লিম্যান সিরিজের কেসে দেখ, বাদ বাকি প্রত্যেকটা কেসে সেম, প্রত্যেকটা সিরিজের কেসে সেম। লিম্যান সিরিজে আমরা কি করছি ফার্স্টে, এটা লিম্যান সিরিজ, এটা n=1, এটা n=2, like n=3, n=4, n=5, ওকে। এবার লিম্যান সিরিজের কেসে আমরা ফার্স্টে কি করছি, n=2 থেকে n=1 এ জাম্প করছি। কারণ এই যে সেকেন্ড থেকে 1 এ জাম্প করলাম, এটা আমাদের মিনিমাম এনার্জি। যদি মিনিমাম এনার্জির কথা বলে তাহলে আমরা বুঝবো যে সেকেন্ড অরবিট থেকে ফার্স্ট অরবিটে জাম্প করেছে। মিনিমাম ফ্রিকোয়েন্সির কথা বললেও সেম অ্যাজ ইউজুয়াল, ম্যাক্সিমাম ওয়েভলেন্থের কথা বললেও অ্যাজ ইউজুয়াল কাজ চলবে। বাট এরকম করতে করতে আমরা থার্ড অরবিট থেকে ফার্স্ট অরবিটে আসবো, সেটাও আমাদের কি লাইন, সেটাও আমাদের কি লিম্যান সিরিজ। ফোর্থ অরবিট থেকে ফিফথ অরবিট, এই ফার্স্ট অরবিটে আসবো, ফিফথ অরবিট থেকে ফার্স্ট অরবিটে আসবো, ওকে। তো এরকম করতে করতে আমরা যে ইনফিনিটি লাইন, n=ইনফিনিটি লাইন থেকে যখন আমরা ফার্স্ট অরবিটে জাম্প করব, ইনফিনিটি লাইন থেকে আমরা যখন ফার্স্ট অরবিটে জাম্প করব, সেই লাইনটা আমাদের কি দেবে, ম্যাক্সিমাম এনার্জি, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি দেবে, বাট মিনিমাম ওয়েভ। বোঝা গেল? যেটা আমাদের লাস্ট লাইন, যেটা আমাদের কি লাইন, লাস্ট লাইন। লাস্ট লাইন থেকে আমরা যখন ফার্স্টে জাম্প, তখন সেটা আমাদের কি দেবে, সেটা আমাদের দেবে ম্যাক্সিমাম এনার্জি, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, আর মিনিমাম ওয়েভ, মিনিমাম ওয়েভ। বোঝা গেল? বোঝা গেল? ওকে। ইনফিনিটির কেসে লাস্ট লাইন মিনস ইনফিনিটির কেসে, ওকে। কি বললাম, বোঝা গেল? এই চার্টটা দেখে নে, বুঝে যাও। তাহলে এখানে সিরিজ নাম, এটা হচ্ছে সিরিজ, ওকে। সিরিজ লিম্যান, দেখ ইউভি রিজিয়নের মধ্যে করছে, কোথায় জাম্প করছি, 2, 3, 4 থেকে কোথায় জাম্প করবো, 1-এ, কোথায় জাম্প করবো, 1-এ, কোথায় জাম্প করবো, 1-এ, 2, 3, 4 থেকে। বামারে 3, 4, 5 থেকে 2-এ জাম্প করবো, বামার সিরিজ। প্যাসেনে 4, 5, 6 থেকে 3-এ জাম্প করবো, ব্র্যাকেটে 5, 6, 7 থেকে ইনফিনিটি অব্দি 4-এ জাম্প করবো, ফুন্ড, হামফ্রিজ, এরকম করে করে আসছে। এখান থেকে আমরা আরেকটা জিনিস ছোট্ট দেখে নিই, সে লিখে দিচ্ছি আমরা। আগেরটা টোটাল স্পেকট্রাল লাইন বার করলাম না, টোটাল স্পেকট্রাল লাইন, এটার কেসে বার করবো নাম্বার অফ স্পেকট্রাল লাইন, নাম্বার অফ স্পেকট্রাল লাইন অফ এনি পার্টিকুলার সিরিজ, অফ এনি পার্টিকুলার সিরিজের ক্ষেত্রে, পার্টিকুলার কোন সিরিজের ক্ষেত্রে স্পেকট্রাল লাইন কটা হবে। স্পেকট্রাল লাইন কোনগুলোকে বলে জানিস, বলে দিচ্ছি। এর কেসে হবে n2 - n1, এই সূত্রটা লাগা, n2 - n1 means of that particular series, sorry, of that particular series, যেই সিরিজের কথা বলা হয়। ঠিক আছে, আমরা বলছি, আমরা 4 থেকে, আচ্ছা, লিম্যান সিরিজের ক্ষেত্রে কটা সিরিজ হবে, 4 থেকে আমরা 2-এ জাম্প মারবো, কটা স্পেকট্রাল লাইন, 4 থেকে আমরা কোথায় জাম্প মারবো, 2-এ জাম্প মারবো, লাইক এদিকে দেখ, 4 কোনটা, এটা, 2 কোনটা, এটা। 4 থেকে আমরা যখন 2-এ জাম্প মারবো, কটা স্পেকট্রাল সিরিজ হবে, ফার্স্ট আমাদের 3 থেকে 2 আসবো, তারপর 4 থেকে 2 আসবো, এটা n=2। আমি বললাম কি, 4 থেকে 2 আসবো, 4 নাম্বার অরবিট থেকে আমি 2 নাম্বার অরবিটে আসবো, 4 নাম্বার সিরিজ থেকে 2 নাম্বার সিরিজে আসবো। তাহলে কি বললাম, কোন একটা পার্টিকুলার সিরিজের ক্ষেত্রে n2 - n1, n2 মানে অফ দ্যাট পার্টিকুলার সিরিজ, আমরা যেখানে আসছি, n2 মানে যেখান থেকে আসছি, 4 থেকে আসছি, n=4, এখান থেকে আমি জাম্প করছি 2-এ, তাহলে 4 - 2 মিনস 2। ইয়েস, আন্ডারস্ট্যান্ড? কি করে 2 হচ্ছে, এটা ফার্স্টে 3 থেকে একবার 2-এ জাম্প মারবো, তারপর 4 থেকে একবার 2-এ জাম্প মারবো, দুটোই তো স্পেকট্রাল লাইন পেলাম।
এগুলোকেই স্পেকট্রাল লাইন বলছে। এখানে দেখ কতগুলো করে স্পেকট্রাল লাইন আঁকা আছে, ঠিক আছে? বোঝা গেল কি বল? তাহলে একটা কোশ্চেন দেখি। ক্যালকুলেট ওয়েভলেন্থ, calculate wavelength of emission light when an electron form N2 equals to 4 to N1 equals to 2. Transition takes place. Transition takes place in He plus atom. Also calculate total number of spectral line. The spectral lines belonging to Lyman and Balmer. To Lyman and Balmer. এটা হচ্ছে আমাদের কোশ্চেন। ফার্স্ট আমাদের কি ক্যালকুলেট করতে বলেছে? ওয়েভলেন্থ। ওয়েভলেন্থ মিনস ল্যামডা ক্যালকুলেট করতে বলেছে। কখন? যখন n2 ইকুয়াল টু 4, মানে 4 থেকে 2 নাম্বারে যাচ্ছে, 4 থেকে 2 এ যাচ্ছে। তাহলে কার কেসে? He প্লাস এর কেস। চলো সলিউশন। 4 থেকে কোথায় আসছে? 2 এ। 4 থেকে কোথায় আসছে? 2 এ। তার 4টা হচ্ছে আমার n2 আর 2টা হচ্ছে আমার n1। তো ওয়েভলেন্থ বার করবো, সূত্র 1 বাই ল্যামডা ইকুয়ালস টু আর জেড স্কোয়ার। আর ইন্টু জেড এর ভ্যালু কত? 2, যেহেতু এইচ। 2 স্কোয়ার ইন্টু 1 বাই n1 স্কোয়ার মানে 2 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার মানে 4 স্কোয়ার। ওকে, এখান থেকে 1 বাই ল্যামডা কত পাবো? 4r। 1 বাই 4 মাইনাস 1 বাই 16, 3 বাই 16 means 3r বাই, তার মানে 1 বাই ল্যামডা কত পাচ্ছি? 3r বাই 4। এখান থেকে ল্যামডা কত পাবো? 4 বাই 3r। 1 বাই আর এর ভ্যালু নিউমেরিক্যালের জন্য কত রাখতে বলেছিলাম? 912 অ্যাংস্ট্রম। এটা ক্যালকুলেট করলে আমার অ্যান্সার বেরিয়ে যাবে। ক্যালকুলেট কর। 3 দিয়ে 3 3 9, 4 4 4 16, 3 4 12, 1216 অ্যাংস্ট্রম। ওয়েভলেন্থ কত পেলাম? 1216 অ্যাংস্ট্রম। টোটাল নাম্বার অফ স্পেক্ট্রাল লাইন অলসো ক্যালকুলেট। এই নাম্বারেরটা বলেছে টোটাল নাম্বার অফ স্পেক্ট্রাল লাইন। ডাইরেক্ট লিখছি, আমি লিখছি না। n2 মাইনাস n1, n2 মাইনাস n1 প্লাস 1 বাই 2। তাহলে n2 কত? 4 মাইনাস 2, 4 মাইনাস 2 মিনস 2,
into 4 minus 2 plus 1, 3 by 2. 2 কাটে গেল 3. Total number of spectral line 3. বুঝলি? The spectral lines belonging to Lyman and লিম্যান আর বামারের মধ্যে, লিম্যান এন্ড বামার মানে বি নাম্বারটা ভালো করে দেখো। এই যে এটা n ইকুয়ালস টু 1 মানে এটা লিম্যান সিরিজ, এটা n ইকুয়ালস টু 2 মানে এটা বামার সিরিজ। আরে বামার আর লিম্যানের মধ্যে কোনো স্পেক্ট্রাল লাইন থাকবে কি? 4 থেকে 2 এ জাম্প করছে, লিম্যান আর বামারের মধ্যে কোনো থাকবে? 2 এ জাম্প করছে, 1 তো আসছেই না। n ইকুয়ালস টু 1 এ আসছে, n ইকুয়ালস টু 1 এ তো স্পেক্ট্রাল লাইন আসছেই না। আমার 4 থেকে 2, কোশ্চেনটাই আমার কি বলেছে? কোশ্চেনটাই আমার তো বলেছে 4 থেকে 2 এ জাম্প করলে কটা আমি স্পেক্ট্রাল লাইন পাবো। এটা n ইকুয়ালস টু 1, এটা 2, এটা 3, এটা 4। 4 থেকে 2 এ জাম্প করছে, 4 থেকে 2, এইটুকুর মধ্যে খেলা চলছে। এখানে তো আসছেই না, তো এখানে কি করে স্পেক্ট্রাল লাইন পাবো? এটাই তো লিমেন আর বামারের মাঝখানে স্পেক্ট্রাল লাইন। তাহলে এটার অ্যান্সার হবে 0। এটার অ্যান্সার হবে 0। 0। ওকে, 0 অ্যান্সার, বি নাম্বার। বোঝা গেল কি বললাম? নেক্সট কটা কোশ্চেন আছে মনে হয়। চলো দেখে নিই। ওয়েভলেন্থ অফ দ্য ফার্স্ট লাইন অফ প্যাসেঞ্জ সিরিজ। আচ্ছা, এটা তোরা নিজেরা বার করবি, এইচডব্লিউ রেখে দিলাম। নেক্সট কোশ্চেনটা দেখি। ক্যালকুলেট ওয়েভলেন্থ অফ থার্ড লাইন অফ ব্র্যাকেট সিরিজ। আচ্ছা, আমি একটা কোশ্চেন করাচ্ছি। কোশ্চেনটা বল। রেশিও বিটুইন লংগেস্ট ওয়েভলেন্থ, longest wavelength of each atom in Lyman series to the shortest wavelength in gamma series of He plus I. The solution কি হবে? কর। 1, 2, 3, 4, 5, pause and কর, pause and start, pause and start। রেশিও বলেছে, রেশিও বিটুইন লংগেস্ট ওয়েভলেন্থ কখন হবে? অফ হাইড্রোজেন অ্যাটম ইন লিম্যান সিরিজ, লিম্যান সিরিজের ক্ষেত্রে লংগেস্ট ওয়েভলেন্থ কখন হবে? ম্যাক্সিমাম ওয়েভলেন্থ, longest means maximum wavelength hydrogen is. Check it. ম্যাক্সিমাম ওয়েভলেন্থ কখন হচ্ছে? যখন 2 থেকে 1 এ জাম্প করছে, যখন 2 থেকে 1 এ জাম্প করছে। তাহলে হাইড্রোজেন অ্যাটমের কেসে আমি 1 বাই ল্যামডা ম্যাক্স ইকুয়ালস টু 1, সরি, আর জেড স্কোয়ার, আর ইন্টু 1 স্কোয়ার, 1 বাই n1 স্কোয়ার
n1 মানে কোথায় জাম্প করছে, 2 থেকে 1 এ, 2টা হচ্ছে n2 আর 1টা হচ্ছে n1, তাই তো? একই না? লংগেস্ট ওয়েভলেন্থ কখন দেয়? লংগেস্ট ওয়েভলেন্থ কখন দেয়? যখন 2 থেকে 1 এ জাম্প করে, যখন 2 থেকে 1 এ জাম্প করে। এটা হচ্ছে আমার n2, এটা হচ্ছে n1। 1/1 স্কোয়ার মাইনাস 1/2 স্কোয়ার, এটা ক্যালকুলেট করলে বেরিয়ে যাবে। ইয়েস অর নো? ল্যামডা ম্যাক্স। এখান থেকে আমরা যদি ক্যালকুলেট করি, এখান থেকে আমরা ল্যামডা ম্যাক্স হচ্ছে 4/3। ল্যামডা ম্যাক্স ইজ ইকুয়াল টু 4/3। তোরা ক্যালকুলেট কর, দেখ এটাই পাবি। নেক্সট আমরা বার করবো He প্লাস আয়নের কেসে। He প্লাস এর কেসে কি হবে? He প্লাস এর কেসে ল্যামডা ম্যাক্স বার করবো। এটা শর্টেস্ট ওয়েভলেন্থ। শর্টেস্ট ওয়েভলেন্থ মিন্স n ইকুয়ালস টু ইনফিনিট। n ইকুয়ালস টু ইনফাইনাইট। ল্যামডা মিনিমাম r ইন্টু জেড স্কোয়ার মিন্স 2 স্কোয়ার 1 বাই ইনফাইনাইট n ইকুয়ালস টু ইনফাইনাইট 1 স্কোয়ার মাইনাস 1 বাই ইনফাইনাইট স্কোয়ার। শর্টেস্ট ওয়েভলেন্থ কখন দেয়? যখন ইনফাইনাইট থেকে আমরা বামার সিরিজ যেহেতু তাই 2 এ জাম্প, 2 এ জাম্প করবো, সরি এখানে একটু 1/1 স্কোয়ার লিখে ফেলেছি, এটা 2 স্কোয়ার, যেহেতু বামার সিরিজ তাই। তাহলে এখান থেকে ল্যামডা মিনিমাম কত পাবো? 4 আর এটা কেটে 0 হয়ে যাবে। 1/ইনফিনিটি মিনস 0, 1/ইনফিনিটি মিনস 0। তাহলে 4r ইন্টু 1/4 মানে মিনস আর, আর মিনস আর, ল্যামডা মিনিমাম আর পাবো, না সরি 1/r পাবো। ল্যামডা মিনিমাম কত পাবো? 1/r। তাহলে এটা রেশিও বার করতে বলেছে। চলো এবার তো রেশিও বার করা সহজ। ল্যামডা ম্যাক্স বাই ল্যামডা মিন ইকুয়ালস টু 4/3r ইন্টু 1/, মিনস 4:3। রেশিও পেয়ে গেল। ওকে, আন্ডারস্ট্যান্ড? বাদ বাকি কটা, এ কটা তোরা HW। তাহলে আমাদের বোর মডেল এখানেই শেষ, কারণ আমাদের এর পরের স্লাইডে চলে এসছে লিমিটেশনস অফ দ্য বোর মডেল। বোর মডেলের লিমিটেশনস আমাদের কাছে চলে এসছে, যে কি কি লিমিটেশনস আছে বোর মডেল। Bohr's theory does not explain the spectrum of multi-electron atom. Multi-electron, একটা ইলেকট্রনের কাছে বারবার বলছে, একটা ইলেকট্রন এখান থেকে ওখানে জাম্প দিলে কি হবে না হবে, বাট মাল্টি ইলেকট্রনের কেসে বোর থিওরি আমাদের সেরকম ভাবে কিছু বলে যেতে পারেনি। Next, angular momentum of the revolving electron is equal to nh/2 has not been explained by Bohr's theory. Bohr's theory বলেছে nh/2, যেটা mv স্কয়ার ইজ ইকুয়াল টু পাই ইজ ইকুয়াল টু nh/2, যেটা nh5, ওকে, যেটা আমাদের ইন্টিজারে n এর ভ্যালু nh/2, সেটার কাছে আমাদের বোরস থিওরি এক্সপ্লেইন করতে পারেনি, শুধু বলে চলে গেছে, রেজাল্ট বলে চলে গেছে, বাট তার থিওরি আমাদেরকে বলে যেতে পারেনি। Bohr interrelated quantum theory of radiation and classical laws of physics without any theoretical explanation. কোন theoretical explanation বোর আমাদের দিতে পারেনি কোয়ান্টাম থিওরির বেসিস। Bohr's theory does not explain the fine structure of spectral line. Spectral line একটা সুন্দর স্ট্রাকচার তৈরি করে দেখাতে পারেনি, যেটা আমাদের স্পেকট্রোস্কোপ বা মোর রিজলিউশন পাওয়ার থাকে স্পেকট্রাল লাইন গুলো, সেগুলো সুন্দর করে জাস্ট প্রেজেন্টেশন করতে পারেনি। লাস্টে একটা Bohr's theory does not explain the splitting of spectral line. Spectral line is splitting, ভেঙে যাওয়া in the presence of magnetic field, যেটাকে আমরা বলি জিম্যানস এফেক্ট। ম্যাগনেটিক ফিল্ড যেটাকে আমরা বলি কি এফেক্ট? জিম্যানস এফেক্ট। আর একটা হচ্ছে স্টার্ক ফিল্ড বা ইলেকট্রিক ফিল্ডটাকে আমরা বলি স্টার্কস এফেক্ট, সেটা আমাদের বলে যেতে পারে। ওকে, স্টার্ক এফেক্ট কি? আমাদের স্প্লিটিং অফ স্পেকট্রাল লাইন। জাস্ট এখানে আমরা আমি এখানে জাস্ট বলে দিচ্ছি হোয়াট ইজ স্টার্ক এফেক্ট। Splitting of spectral line, splitting of spectral line when atoms are subjected to strong electric field, to strong electric
বুঝছো? এটা হচ্ছে আমাদের স্টার্ক ইলেকট্রিক ফিল্ডের। আর জিম্যান এফেক্ট হচ্ছে জিম্যান এফেক্ট splitting up the lines in an emission spectrum in a magnetic field. Okay? এটা আমাদের স্টার্ক এফেক্ট আর জিম্যান এফেক্ট। সেই অবধি চলে আসলো আমাদের লিমিটেশন বোর মডেলে। তো আজকে এ অবধি লেকচার থাকুক। নেক্সট দিন আমরা দেখে নেব ডি ব্রগলি হাইপোথিসিস, হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, এন্ড এরকম করতে করতে লাস্ট একটা দুটো স্ক্রডিঞ্জার ইকুয়েশন, তিনটে জিনিস টপিক পড়ার পরে আমরা কোয়ান্টাম থিওরিতে চলে যাব। ওকে, দিয়ে আমাদের লেকচার সেখানেই এন্ড হবে। তো আজকের লেকচার এই অবধি। চলো, থ্যাংক ইউ, টাটা, গুড নাইট, সি ইউ।